নিম্নচাপের প্রভাবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তো এখন বেলা 3টে। সারাদিন ঘরবন্দি থাকার পরে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বাইরের পরিবেশটা কি। তো চলুন দেখি। দেখুন একটা দৃশ্য আগে দেখুন। দেখুন, অত্যাধিক বর্ষায় এরাও একটা সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছে। আর এখান থেকে দেখুন বর্তমানে আমাদের নদীর বর্তমান পরিস্থিতিটা। এই পাশ থেকেও নদীর দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করছি। এখন জঙ্গলপূর্ণ নদী, এখনো জঙ্গলগুলো ডোবেনি, এখনো অনেক বাকি, কিন্তু অবিলম্বে যে জল আসবে এটা শিওর। তো এইরকম বাইরের পরিবেশ দেখুন। এরপরে দেখি আমাদের রাস্তাঘাটগুলোর কি পরিবেশ বা কি পরিস্থিতি, বা পুকুর ডোবাগুলোর কি পরিস্থিতি, সেটাও একবার আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখি। দেখুন, বর্ষণ সিক্ত আমাদের নদীর বাঁধ, সে পিচের রাস্তা ধুয়ে মুছে আজ পরিষ্কার। আর এক সাইডে এই যে নদী বয়ে চলেছে তার গতিতে। নিচে নেমে দেখাই ঢালাই রাস্তাগুলোর কি অবস্থা। এই দেখুন, এটা আমাদের ঢালাই রাস্তা নামছে। খালি মানুষ যেখান দিয়ে গেছে, এই যে মাঝখানের অংশগুলো, ওই জায়গাটাই যা সাদা একটু অংশ আছে, ওইখান দিয়েই খুব সাবধানে যাওয়া আসা করতে হচ্ছে। কিন্তু বাকি দুটো সাইডের অবস্থা দেখুন, পুরো শ্যাওলা পড়ে খুব বিপজ্জনকভাবে হয়ে আছে। যদি পা পড়ে কারো, তো নির্ঘাত স্লিপ করতে বাধ্য। দুটো সাইড দেখুন কিরকম ডিপ গ্রিন হয়ে আছে। এই দেখুন কি অবস্থা। লাগাতার বর্ষণের ফলে এই সিচুয়েশন। দেখুন, অবিরাম বৃষ্টি চলতেই আছে। আর সমস্ত পুকুর ডোবাগুলো দেখুন কি অবস্থা, কানায় কানায় পরিপূর্ণ। দেখেছেন, এই পাশেও একটি পুকুর দেখুন। এই পুকুরের জল এই যে দেখুন, এই রাস্তার এখানে জমা হয়েছে। এই হয়ে এই যে রাস্তাটা ক্রস করে এই দেখুন এই পাশের পুকুরে পড়ছে। দেখুন এই যে এই পাশ থেকে আমার বাঁ পাশের পুকুরের জল উপচে এই পাশের পুকুরে পড়ছে, এবং এই পাশের পুকুরের উজান দিয়ে মাঠের দিকে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, রাস্তার উপর দিয়ে জল স্রোত চলে যাচ্ছে। অবস্থা দেখুন, পুকুরগুলোর অবস্থা দেখুন। এই দেখুন, এই পুকুরটার অবস্থা দেখুন, রাস্তার সঙ্গে প্রায় সমান সমান হয়ে গেছে। তথৈবচ এই পাশেরও অংশ। এই দুটো পুকুরের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা। তো এই রাস্তার দুদিকে দেখুন জলটা দেখুন, এপাশের পুকুরে উপচে গেছে, এই পাশের পুকুরেরও জল উপচে আছে। আর এখানে রাস্তার অবস্থা দেখুন কি অবস্থা। এই যে খুব সতর্ক হয়ে এইসব রাস্তা চলতে হবে। সমস্ত গাছ গাছালি সমস্ত দেখুন বর্ষার জলের মধ্যে দেখুন কি অবস্থা। বৃষ্টি না কমলে একদমই রেহাই নেই। আর ওই যে ওপাশের একটা পুকুরের জল ক্রস করে অপর পুকুরে পড়ে এই যে এইখান দিয়ে এই জলটা বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এইখান দিয়ে এই যে জল বেরিয়ে এই যে মাঠের দিকে চলে যাচ্ছে। এই হয়ে এই যে মাঠের দিকে বেরিয়ে যাচ্ছে। আর সব থেকে খারাপ লাগে চাষি ভাইদের জন্য। এই যে দূরের যে সাদা অংশগুলো, এইগুলো গতকালই এইসব জমিতে ধান রোয়া হয়েছিল। সে সমস্ত ধানের
গাছগুলি সমস্ত জলের তলায়, কোনো অংশই দেখা যাচ্ছে না। পুরো সাদা আর সাদা, চতুর্দিক সাদা আর সাদা। কি অবস্থা! চাষিদেরও কত ক্ষতি দেখুন। এই যে অংশগুলো, এই যে সাদা অংশগুলো, এগুলো সমস্ত মাঠে কালকেই ধান রুয়ে গেছিল। আজকে একটা গাছও এখানে দেখা যাচ্ছে না, সব জলের তলায়। জানা নেই রোদ পরবর্তীকালে কতগুলি ধান গাছ বেঁচে থাকবে বা কত নষ্ট হবে, আবার নতুন করে হয়তো রুইতে হবে, এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়ে গেছে। তো সার্বিকভাবে খুবই যাতা অবস্থা। আর এক নাগাড়ে বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, এবং ফোরকাস্টও তাই বলছে যে আগামীকাল পর্যন্ত চলবে। তো মানুষের যে কি অবস্থা হবে কোনো জানা নেই। অবস্থা দেখছেন, দেখুন এই একটা দূরে একটা ছোট একটা টোবার মতো পুকুর, সেই টোবার জল উঠছে, এই যে মাঠের জল, সমস্ত সব মিলে মিশে একাকার। এবং দেখানোর চেষ্টা করছি, দেখুন দূরে, এই দেখুন দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুরো অংশটা পুরো সাদা, পুরো জলে পরিপূর্ণ, সমস্ত মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ, সব জল মাঠের আলের ওপর দিয়ে বইছে। এই হচ্ছে আমাদের এখানকার সিচুয়েশন। কৃষক ভাইদের কপালে যে দুশ্চিন্তার ছাপ পরবর্তীকালে পড়তে চলেছে সেটা কোনো সন্দেহই নেই। তাই এই পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এখানকার বর্তমান এই বর্ষার বাজারে কেমন প্রকৃতি আজকে হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করলাম।